মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে বিশ্ববিদ্যালয়ের সামনে যে ঘটনাটা ঘটেছে ৭ই মার্চে ভাষণ বাজিয়ে যে ইমি ইতিহাসকে স্মরণ করতে চেয়েছে, সেটা নাকি মব হয় নাই। ওকে যে গায়ে হাত তুলেছে, ওর সঙ্গীকে মেরেছে এবং ওখানে যে ধস্তাধস্তি হয়েছে, মাইক কেড়ে নিয়েছে, ব্যাটারি খুলে নিয়ে গেছে, এই সমস্ত কিছু মব হয় নাই। তিনি বলেছেন যে এটা একটা ক্রাইম হয়েছে। সো এটা যদি একটা ক্রাইম হয়ে থাকে, যারা ক্রাইমটা করেছে, যারা হচ্ছে অপরাধী, তাদেরকে কেন না ধরে যে হচ্ছে ভিকটিম, তাকে কেন গ্রেফতার করা হলো, তাকে কেন টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হলো, সারা রাত রাখা হলো, সকালবেলা তাকে কোর্টে চালান করে দেওয়া হলো, কোর্ট থেকে তারপরে তাকে জামিন না দিয়ে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হলো। এই বিষয়টা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলবে? আজকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে এই বিষয়টা মব নয়, জুলাই গণঅভ্যুত্থানে যে নারীটি অংশগ্রহণ করেছে এবং সক্রিয় ভূমিকা পালন করেছে, এই যে আজকে আপনারা যারা হচ্ছে সিটে বসে আছেন, আপনাদের কি সিটে বসানোর পেছনে অসংখ্য জনগণের হাত আছে, তার মধ্যে ইমি একজন। সেই ইমিকেই হচ্ছে কারাগারে যেতে হলো, আর আপনারা এটাকে বলছেন মব না, এবং তাকে হচ্ছে জামিন দিচ্ছেন এবং তাকে হচ্ছে রাষ্ট্রবিরোধী একটা মামলাতে অ্যারেস্ট করেছেন। এই সমস্ত বিষয়গুলো বন্ধ করতে হবে। ইমিকে অতি দ্রুত মুক্তি দিতে হবে। ইমির কাতারে একা নয় ইমি, আমরাও আছি। ইমির কাতারটা অনেক লম্বা, অনেক প্রশস্ত। আপনারা যদি এভাবে চলতে থাকেন, আপনাদের পক্ষে জনগণ তো কথা বলবেই না, বাংলাদেশে মবের সংখ্যা বাড়তে থাকবে, আবার বাংলাদেশটা হস্টাইল হয়ে যাবে, যেই কারণে হাসিনা, যেই কারণে ইন্টারিম গভর্নমেন্ট সবাই ফেল করেছে, সবাইকে সরাতে হয়েছে। একই কাজ যদি এই সরকার করে, তাহলে বাংলাদেশের অস্তিত্ব বলে কিছুই থাকবে না। প্রত্যেক দিন ধর্ষণ হচ্ছে, প্রত্যেক দিন খুন হচ্ছে, প্রত্যেক দিন বিশৃঙ্খল পরিবেশ বাংলাদেশের মধ্যে সৃষ্টি হচ্ছে। সেটা বন্ধ করতে অবশ্যই হবে, এবং এই বন্ধ করার